সুজয়, একটা বিষয় আমরা দেখেছিলাম যে 2024-এ যখন লোকসভা ভোট হয় তখন দলের তরফ থেকে অভিযোগ উঠেছিল যে শুভেন্দু ঘনিষ্ঠদের টিকিট দেওয়া হয়েছে। 2021-এও শুভেন্দু অধিকারী যাদেরকে বেছে দিয়েছিলেন এরকম অনেককে টিকিট দেওয়া হয়েছে, এরকম অভিযোগ বিভিন্ন জায়গা থেকে এসেছিল, দলের নিচুতলা থেকে এসেছিল এবং অন্যান্য লবিগুলো থেকে উঠে এসেছিল। এবার তাহলে কি সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে? কারণ দিলীপ ঘোষ তিনি যেভাবে আমরা দেখেছিলাম যে পশ্চিম মেদিনীপুর বা খড়গপুরের জন্য তিনি যেভাবে কাজ করেছিলেন, তারপর তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, অন্য জায়গায় টিকিট দিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ এই যে লবিগুলো কাজ করেছিল, এবার কি তাদেরকেও কোনো রকম বার্তা দেওয়া হচ্ছে? তাহলে কোন দিকে বেশি করে ভরসা যাচ্ছে? তুমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটাই বিজেপির যে বিধায়ক আছে তারা কিন্তু এই প্রশ্নটা রীতিমতো একটা কানাঘুষো করছে। বিধানসভায় ঢুকলে এই মুহূর্তে এই প্রশ্নটা একেবারে তুমি যেটা করলে এক্স্যাক্ট সেটাই কানাঘুষো করছে যে 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 কাকে টিকিট দেয়া হবে বা কাকে বাদ দেয়া হবে, বা শুভেন্দু অধিকারী যারা ঘনিষ্ঠ তারাই কি টিকিট পাবে, বা এই ধরনের বিভিন্ন প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা স্পেসিফিকভাবে যেটা জানতে পাচ্ছি যে টোটালটাই 2026-এর যে বিধানসভা নির্বাচন হচ্ছে, এবার যে নির্বাচন হবে সেটা কেন্দ্রীয় নজরদারিতে হবে। সেক্ষেত্রে অবশ্যই শুভেন্দু অধিকারীর একটা গুরুত্ব থাকছে। দেখো কোন কেন্দ্রে কে প্রার্থী হবে, যেহেতু পরিষদীয় দলনেতা বিজেপির অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী, তাই সেক্ষেত্রে তার একটা অত্যন্ত গুরুত্ব আছে। তোমাকে বলি যে ভোটের অনেক আগেই ভূপেন্দ্র কুমার যাদব এবং বিপ্লব কুমার দেবকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু পাঠিয়েছে, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং তুমি যে প্রশ্নটা করলে যে যে দিলীপ ঘোষকে তার নিজের লোকসভা কেন্দ্র থেকে সরিয়ে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে তাকে বর্ধমান দুর্গাপুরে পাঠানো হয়েছিল, তাহলে সেক্ষেত্রে কি এবারে এরকম বিষয় দেখা যেতে পারে? দেখো এই প্রশ্নটাই বিজেপির অন্দরে কিন্তু ঘোরাফেরা করছে। কিন্তু এবার যেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা ভূপেন্দ্র কুমার যাদব এখনো পর্যন্ত যে বার্তা দিয়েছে, এবার কিন্তু সেই সম্ভাবনাটা একেবারেই নেই। সেক্ষেত্রে একে হচ্ছে যেরকম হচ্ছে 3-4টি সমীক্ষক সংস্থা তাদের যেরকম পাঠানো হয়েছে, আরএসএস এর থেকে একটা ফিডব্যাক নেওয়া হচ্ছে। এছাড়া বিপ্লব কুমার দেবের মতো নেতারা, ভূপেন্দ্র যাদবের মতো নেতারা, তারা কিন্তু বিভিন্ন জায়গায় একেবারে সাংগঠনিক জেলা ধরে ধরে তারা কিন্তু রীতিমতো বৈঠক করছে এবং বৈঠক করে তারা সমস্ত বিষয়ে তারা বুঝে নেওয়ার চেষ্টা করছে। এবং বিপ্লব কুমার দেব তিনি নিজে বলেছেন যে প্রত্যেক দিন তার একটা কাজ হচ্ছে যে তিনি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে বা প্রত্যেকটা সাংগঠনিক জেলায় নতুন নতুন 4জন বা 5জনকে তিনি নিজে ফোন করে একেবারে বুথ স্তরের সাংগঠনিক রিপোর্ট তিনি নেন। আর আরেকটা বিষয় অত্যন্ত সুবিধা, যেহেতু তিনি বাংলায় কথা বলেন, সেহেতু ভূপেন্দ্র কুমার যাদবের থেকে তার জনপ্রিয়তাটা অত্যন্ত বেশি। সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে যে 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 বিধানসভা কেন্দ্রে যার জেতার সম্ভাবনা সব থেকে বেশি, তিনি কিন্তু সেই বিধানসভা কেন্দ্রে তাকে টিকিট দেয়া হবে। তবে এটাও কিন্তু একটা বার্তা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তরফ থেকে দেয়া হচ্ছে। এমন ভাবার বিষয় নেই যে যে তিনি অত্যন্ত জনপ্রিয় বা তিনি 2021-এ টিকিট পেয়েছেন এবং তিনি জয়ী বিধায়ক, তিনি 5 বছর কাজ করেছেন, তাকে টিকিট দেয়া হবে। কিন্তু এবারে কিন্তু সেই সম্ভাবনা কিন্তু অনেক কম। এরকম হতে পারে যে জয়ী বিধায়ক তার আসন বদল হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এমনকি এটা হতে পারে যে যে তাকে 2021-এ একটা অন্য ইকুয়েশনে টিকিট দেওয়া হয়েছিল, এবারে তাকে নাও টিকিট দেওয়া হতে পারে, তার কেন্দ্রে অন্য কেউ টিকিট পেতে পারে, সেই সম্ভাবনাগুলো থেকে থাকছে। আর তুমি আরেকটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলে যে কার লোক বা কার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠরাই কি টিকিট পাওয়ার দৌড়ে এগিয়ে থাকছে। দেখো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব একটা কমিটি তৈরি করেছে, হয়তো নির্বাচনের আগে আর একটা ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি তৈরি হতে চলেছে, এরকম একটা খবর কিন্তু আমাদের সামনে আসছে। সেক্ষেত্রে এটা হতে পারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হয়তো সেই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান করা হতে পারে। মানে সুজয়, এবারও কি তাহলে সেই শুভেন্দু অধিকারীর উপরই ভরসা রাখছে দল? দেখো যেহেতু তিনি অপোজিশন লিডার এবং এই মুহূর্তে তার জনপ্রিয়তা সব থেকে বেশি, সেহেতু দৌড়ে তিনি এগিয়ে থাকবে। কিন্তু এক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি যে এবারে যে প্রার্থী তালিকা হবে, সেক্ষেত্রে দল কিন্তু বিভিন্ন ইকুয়েশন
সেগুলোকে দেখেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে। তবে এটা ঠিক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু কিছুটা হলেও কিন্তু শুভেন্দু অধিকারীর ওপরে এবারেও কিন্তু একটু ভরসা তিনি করছেন। তবে এটা ঠিক ভূপেন্দ্র কুমার যাদব এবং বিপ্লব কুমার দেব তাদের একটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য তাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এবং যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলা, যেটা শুভেন্দু অধিকারী খাস তালুক বলা হয়, সেক্ষেত্রে সেই জেলাটা পুরোপুরি শুভেন্দু অধিকারীর ওপর নির্ভর করবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এটা একটা শোনা যাচ্ছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গের জেলার ক্ষেত্রে সুকান্ত মজুমদার তাকে কিছুটা হলেও গুরুত্ব পাবে, এরকম বিষয়গুলো থেকে যাচ্ছে। এবং শ্রমিক ভট্টাচার্য তিনি কেএনইস যে জেলা, যে উত্তর শহরতলির জেলা যেখানে তার বাড়ি, এবং কলকাতা শহরতলির জেলা, সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে সমস্ত ভারসাম্য বজায় রাখবে। এবং খুব শীঘ্রই ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি সেটাও হয়তো আনুষ্ঠানিকভাবে দিল্লি থেকে ঘোষণা হতে পারে। একদম সুজয়। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বারবার করে উঠে আসছে, যে বিজেপির নিচুর তলার কর্মীদের সঙ্গে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই অভিযোগটা কিন্তু করা হচ্ছে যে বুথ লেভেল কর্মীদের সঙ্গে সংযোগ বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপের কথা আগেই যেটা জানা যাচ্ছিল বিভিন্ন সূত্র মারফত, সেই রকম কোনো নির্দেশ কি আজকের এই গোপন বৈঠক থেকে উঠে আসছে? কিংবা শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এদের একসঙ্গে কোথাও প্রচার বা একসঙ্গে কোনো প্রচার কর্মসূচি, সেই রকম কিছুর কথা কি বলা হচ্ছে? যে গোষ্ঠীদ্বন্দ্ব মেটানোর জন্য কোনো রকম কোনো বার্তা কি দেওয়া হচ্ছে? একেবারেই তাই। দেখো, গোষ্ঠী দ্বন্দ্ব যে বিষয়টা, যেটা বিজেপির অন্দরে সব থেকে বড় সমস্যা, বিশেষ করে আদি বনাম নব্য যে দ্বন্দ্বটা রয়েছে সুজয়, যে আমরা দেখেছিলাম, একেবারেই তাই। দেখো, এই দ্বন্দ্ব মেটাতে রীতিমতো আসরে নেমেছিলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তুমি নিশ্চয়ই জানো যে দিলীপ ঘোষের মতো লোক, তাকে কিন্তু বৈঠকে ডাক দেয়া হয়েছিল, এবং সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একেবারে স্বয়ং নির্দেশে ভূপেন্দ্র কুমার যাদব তিনি নিজে স্বয়ং ফোন করে দিলীপ ঘোষকে ডেকেছেন। তো সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে এবারে কিন্তু শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ এবং বলা যেতে পারে শ্রমিক ভট্টাচার্য, তাদেরকে গোষ্ঠী দ্বন্দ্ব বা লবি করার বিষয়ে যেরকম স্পষ্ট একটা বার্তা বা একটা চাপ কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যেরকম আছে, ঠিক সেইভাবেই তুমি যেটা প্রশ্ন করলে, দেখো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এটা একেবারে স্পষ্ট বলা যায় তাদের প্রত্যেককে এক মঞ্চে দেখা যেতে পারে। এবং সেই ব্যাপারে কিন্তু বিপ্লব কুমার দেব আজকেও কিন্তু বড় ইঙ্গিত দিয়েছে যে এবার যেহেতু তিনি বলেছেন যে